দেখুন জল কত পরিমাণ, আমার পুকুর ভেসে যাচ্ছে। দেখুন আমাদের ধানের ফসল কতটা, যে পরিমাণে খরচ হয়েছে সেই চাষে সেই পরিমাণ ফসল হবে না। কারণ সে যে কত ধরনের সমস্যা ফেস করে কৃষক ধান চাষ করে ফসল ফলায়, তারপরে আপনার মনে করেন সবার দেশের সেবায় লাগে। নিজে তো আর সব ফসল খায় না, বিক্রি করে। সে বিক্রি করে সবাই এটা কিনে, হয়তো সবাই আপনার এটা সুবিধাটা পায়। এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ কথাটা কিন্তু খাতা কলমে রয়েছে, কিন্তু আসলে এই সমস্যাটা কিন্তু সবাই জানে না। দেখুন কত সমস্যা এই ফসলটা তৈরি করতে। এখন আরেকটা কথা আছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি সবকটাই মানুষের সমস্যার কারণ। যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা যেমন ভুক্তভোগী কৃষক, এমনি কথায় আছে অতিবৃষ্টি অনাবৃষ্টি সম্পূর্ণ কৃষক সর্বনাশের মধ্যে পড়ে। দেখুন অবস্থা, এই ফসলটা মোটেই ভালো হয়নি। যে পরিমাণ খরচ হয়েছে তার অর্ধেক পরিমাণ উঠবে না, তারপরে কৃষক চাষ করে যাচ্ছে। কি করে করছে? অসম্ভব কষ্ট করছে নিজে, হয়তো এটাকে পিছনে খরচটা কমাবার জন্য সে নিজের স্বাস্থ্যের দিকে তাকায় না, অন্য কিছুর দিকে তাকায় না, সে কৃষিকাজ করে। দেখুন অসম্ভব এই পানি কিন্তু এই বিলে এমন একটা হবে যে বর্তমান বীজটা করা হয়েছে সেই বীজটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখুন যাই হোক, আপনারা শুধু একটু দেখালাম যে ফসলের পরিস্থিতি কী অবস্থা। এই ফসলগুলো করা হয়েছে যার অর্ধেক খরচ উঠবে না, এই সমস্যায় ভুক্তভোগী সবাই।